আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু একটু অসুস্থ, জ্বর ঠান্ডা। সবাই দোয়া করবেন। আজকে দেখব দারুণ স্বাদের একটি নিরামিষ ভাজি। নিরামিষ বললে ভুল হবে, এখানে দুইটি উপকরণ দিয়ে ভাজিটি করেছি। খুবই দারুণ লাগে পরোটা, ভাত, রুটি সাথে খেতে, খুবই মজাদার। তাহলে চলেন দেখে নিই কীভাবে ভাজিটি তৈরি করব। প্রথমে এখানে আমি ছোট ছোট করে একটি পেঁপে কেটে নিয়েছি, আর 2-3টা আলু কেটে নিয়েছি বড় সাইজের, একই রকম করে কিউট করে আমি কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। প্রথমে চুলায় আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এই আলু আর পেঁপে দিয়ে আমি ভেজে নিব। এখানে কোনো লবণ ব্যবহার করব না। আর আলু আর পেঁপেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এটা ভাজার পরে দেখতে পারবেন এরকম করে। আর এরকম করে যদি ভাজি করেন তাহলে দেখবেন খুবই মজা লাগবে। খুবই ভালো একটি মজাদার একটি ভাজি। আর পেঁপে ভাজিতেও অনেকেই অনেক রকম করে খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আমার পেঁপে যে আলু আর পেঁপে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এবার একই প্যানে আমি আর একটু তেল দিয়ে নিলাম। এটার ভিতরে আমি রান্না করব। প্রথমে আমি একটু রসুন কুচিগুলোকে দিয়ে, এখানে একটি রসুন, দেশি রসুন আমি কুচি করে নিয়েছি, একটু হালকা একটু ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতন, দিয়ে এইগুলোর সাথে একটু ভালোভাবে ভেজে নিব। এবার ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি মশলা দিয়ে দিব এক এক করে। এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে নিব লবণ, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে একটু কষিয়ে নিব। এতে তেল চলে আসছে। এবার এখানে 10-12টি কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিলাম ফালি করে। এবার মশলাটি কষানো হয়ে গেছে, আমি সেই ভেজে রাখা পেঁপে আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিব। মশলার সাথে কষানো হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এখন এবার এখানে আমি একটু টমেটো সস দিয়ে নিব। এটা ঘরে বানানো সস, সামান্য পরিমাণেই দিব, বেশি দিব না। দিয়ে আবার একটু মিশিয়ে নিব। ব্যাস, এটা মিশানো হয়ে গেছে। এবার এখানে অল্প করে পানি দিয়ে তারপরে এটাকে আমি একটু জাল করে নিব, কারণ এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটি ভাজা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, দিয়ে একটু মিশিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য একটু রান্না করব, কারণ এটা একটু মাখো মাখো টাইপের হবে। তাহলে এটা রুটি, পরোটা বা ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিয়ে দিবেন উপর দিয়ে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। এই তো দেখতে পাচ্ছেন ভাজিটি আমার হয়ে গেছে।
বাস আমি নামিয়ে নিব। এটা নামানোর পরে আরও শুকিয়ে যাবে পানিটি। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি চুলাটি আগে অফ করে দিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ছিল, দারুণ মজাদার। গরম গরম ভাজি দিয়ে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খাবেন, দেখবেন ভালো লাগবে। সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না।